বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। তানিয়াজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য। ঈদ স্পেশাল রেসিপিতে অনেকগুলো মজার এবং সহজ পিঠার রেসিপি শেয়ার করব। অতিথি আপ্যায়নে ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমেই আপনাদেরকে তৈরি করে দেখাবো চুষি পিঠা। প্রথমেই পিঠার জন্য ডো তৈরি করে নিতে হবে। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। তার সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে এটা বাদ দিতে পারেন। এবার পানিটা যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। যদি ভেজা চালের গুঁড়া হয় সেক্ষেত্রে কিন্তু পানির ডাবল পরিমাণে চালের গুঁড়াটা দিতে হবে। ঢেকে দিয়ে 5 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটাকে একদম লোতে করে দিয়ে 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে চুলাটা অফ করে দিয়েছি। এখন নেড়েচেড়ে এই চালের গুঁড়া এবং পানি ভালো করে মিশিয়ে ডোটা তৈরি করে নিব। প্রথম অবস্থায় একটু ঝরঝরে মনে হলেও এটা কিন্তু ভালো করে মথে নেওয়ার পর খুবই স্মুথ এবং সফট একটা ডোতে পরিণত হবে। এই অবস্থায় এটাকে আবারও ঢেকে দিয়ে আমি 10 মিনিট অপেক্ষা করব। আর এরই মধ্যে এর তাপমাত্রা বা গরম অবস্থাটা কিন্তু অনেকটাই কমে আসবে। এখন একটা প্লেটে নিয়ে এটাকে আমি খুব ভালো করে মথে নিব। যদি এটা খুব বেশি শুকনো মনে হয় তাহলে হালকা পানি ছিটা দিয়ে আপনারা এটাকে মথে নিতে পারেন। তবে আমার এখানে একদম পারফেক্ট একটা ডো হয়েছে। এখন এই ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি যাতে করে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হয়। আজকে আমি একটা সহজ পদ্ধতিতে পিঠা তৈরি করে দেখাবো। আমি এরকম একটা ছোট কাঁচি নিয়েছি। এখন কাঁচিটার উপরে আমি এভাবে করে চালের গুঁড়ি লাগিয়ে নিচ্ছি যাতে করে ডোটা এই কাঁচির গায়ে লেগে না যায়। তো এখন কাঁচি দিয়ে আমি এভাবে করে কেটে কেটে পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবে করেও কিন্তু পিঠাগুলো রান্না করে নিতে পারেন। তবে যদি পারেন এভাবে হাত দিয়ে হালকা একটু ডলে ডলে কিন্তু আবার এটাকে আরেকটু লম্বা শেপে তৈরি করতে পারেন। তবে চুষি পিঠা তৈরির এক এক অঞ্চলে এক এক রকম পদ্ধতি আছে। আপনাদের কাছে যেটা সুবিধার মনে হয় সেভাবেই তৈরি করে নিতে পারেন। এখন এগুলোকে ঝরঝরে রাখার জন্য উপর থেকে আমি কিছু চালের গুঁড়া ছড়িয়ে দিয়েছি যাতে করে পরবর্তীতে রান্না করার সময় এগুলো একটার গায়ে আরেকটা লেগে না থাকে। এখন এই চুষি পিঠা রান্না করার জন্য চুলায় একটা প্যানে আমি এখানে 1.5 লিটার পরিমাণ দুধ নিয়েছি। আমি 1 কাপ চালের গুঁড়ার ডো থেকে যতগুলো পিঠা পেয়েছি তার জন্য এখানে 1.5 লিটার দুধ একদম পারফেক্ট মাপ। এর থেকে দুধ কম হলে কিন্তু পিঠা গাঢ় হয়ে যাবে অথবা দুধ বেশি হলে অনেক বেশি পাতলা মনে হবে। তো দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি আর ফুটে ওঠার পর থেকে আরও 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি। প্রায় 10 মিনিট জাল করে নেয়ার পর এর মধ্যে আমি তৈরি করে রাখা চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে যাতে করে একটার গায়ে আরেকটা লেগে না থাকে। তো এ পর্যায়ে হচ্ছে আমি এখানে 2টা এলাচ এরকম মুখটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এতে করে ফ্লেভারটা খুব সুন্দর করে মিশে যাবে। আমি এই অবস্থায় এলাচ কম দিয়েছি কারণ পরবর্তীতে আমি আরও একটা গরম মশলার মিশ্রণ এখানে দিব। আমি পরে বলে দিব যে ওটা আমি কী কী দিয়ে তৈরি করেছি। তো চুষি পিঠাগুলো কিছুক্ষণ সেদ্ধ করে নেয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের থেকে সামান্য একটু কম খেজুর গুড়। আপনারা 1 কাপ থেকে 1.25 কাপ এরই মধ্যে গুড়ের মাপটা রাখার চেষ্টা করবেন অথবা মিষ্টির পরিমাণটা। এতে করে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। চিনিটা গলে যাওয়ার পর আরও কিছুক্ষণ জাল হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল। অবশ্যই নারকেল কোড়া ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে এই পিঠার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। সবশেষে এখানে আমি হাফ চা চামচ পরিমাণ মিষ্টি জিরা এবং একটা এলাচ খুব ভালো করে টেলে নিয়ে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর এই গুঁড়ো থেকে আমি এখানে প্রায় হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি। তো আমি চুলাটা অফ করে দিয়েছি। আমাদের টুসি পিঠা রেডি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখার সৌন্দর্যের জন্য সার্ভ করার পর উপর থেকে আরও কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এবারে তৈরি করে দেখাবো সুন্দরী কুমড়ো পুলি পিঠা। নারকেল গুড়ের পুর তৈরি করার জন্য একটা প্যানে 1 কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়েছি। আরও নিয়েছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ এবং 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়ো। গুঁড়ো দুধ এখানে অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে পুরের টেস্ট অনেক বেড়ে যায়। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে আমি আস্তে আস্তে জাল করতে থাকবো। জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে গুড় এবং নারকেল থেকে পানি ওঠে, এই মিশ্রণটা আঠালো হয়ে এসেছে। এবার জাল করে এটাকে আরও কিছুটা টানিয়ে নিব। আর ঠিক এই অবস্থায় চুলাটা অফ করে দিব, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এই পুরটা অনেক শক্ত হয়ে যাবে। এবারে পিঠার জন্য একটা ডো তৈরি করে নেব। এর জন্য চুলায় প্যানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এর সাথে দিয়েছি 1/3 চা চামচ পরিমাণ লবণ এবং 1 চিমটি পরিমাণ ফুড কালার। এখানে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করছি। আর মিষ্টি পিঠায় যদি আপনারা লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে লবণটাও বাদ দিতে পারেন। যখন পানিটা খুব ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া দিয়েছি। যদি আপনারা শুকনো চালের গুঁড়া দেন তাহলে সেক্ষেত্রে 1 কাপ পরিমাণ দিলেই হবে।
ঢেকে দিয়ে 5 মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। এবার নেড়ে চেড়ে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়া পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের গুটি বেঁধে না থাকে। খুব ভালো করে এটাকে মসৃণ করতে হবে। অনবরত নেড়ে চেড়ে আমি এরকম একটা ডোয়ের মতো তৈরি করে নিয়েছি। এবার এটাকে তুলে নিয়ে একটা বাটিতে নিয়ে আমি কিছুক্ষণ ভালো করে মথে নেব। খুব ভালো করে মথে নিয়ে এই ডোটাকে আমি একদম মসৃণ বা স্মুথ করে নিয়েছি। এবার এর থেকে অল্প পরিমাণে ডো নিয়ে আমি পিঠা তৈরি করে নিব। আমি যে ডোটা নিয়েছি সেটা হাতের সাহায্যে গোল করে এরকম করে শেপ দিয়ে দিচ্ছি। মাঝখানটাকে এরকম করে পুর ভরার জন্য রেডি করে নিতে হবে। তারপর এর মাঝখানে আমি নারকেল গুড়ের পুরটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার সাইড থেকে টেনে দিয়ে এটাকে কভার করে দিতে হবে। ডোটা দিয়ে আমি পুরটাকে ভালো করে কভার করে দিয়েছি যাতে করে কোনো সাইড থেকে পুরটা বের হয়ে না থাকে। তারপর হাতের সাহায্যে এরকম করে একটু চ্যাপ্টা করে গোল শেপে তৈরি করে নিয়েছি। আঙুলের সাহায্যে মাঝখানটাকে এরকম করে একটু গর্ত করে দিয়েছি। তারপর এরকম একটা চামচের ডাটের সাহায্যে আমি সাইড থেকে এভাবে ডিজাইন করে দিচ্ছি। সাধারণত মিষ্টি কুমড়ার গায়ে যেরকম ভাঁজ থাকে দেখতে ওরকমই হবে। তারপর এরকম লবঙ্গ দিয়ে আমি ডাটটা তৈরি করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন একদম হুবহু মিষ্টি কুমড়োর মতো কিন্তু লাগছে। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আসলে বাসায় কোনো গেস্ট আসলে যখন এই পিঠাগুলো সার্ভ করা হয় তখন কেউ বুঝতেই পারে না যে এগুলো আসলে পিঠা। খাওয়ার পর সবাই চমকে যায় আর অনেক বেশি পছন্দ করে এই পিঠাগুলো। বিশেষ করে বাচ্চাদের কাছে এটা তো অনেক বেশি পছন্দের একটা পিঠা। আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন, যদি পেজটি ফলো না করে থাকেন অবশ্যই পেজটিও ফলো করে রাখবেন। তো এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো আমি ভাপে সেদ্ধ করে নিব। এর জন্য চুলায় একটা স্টিমার বসিয়ে এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে পিঠাগুলো এই পেনের সাথে বা স্টিমারের সাথে আটকে না যায়। যখনই নিচের পেনের পানিটা ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে যাতে একটা পিঠার সাথে আরেকটা পিঠা লেগে না যায়, তাহলে কিন্তু এগুলো পরবর্তীতে জোড়া লেগে যাবে। ঢেকে দিয়ে ঢাকনার ছিদ্রটাকে আমি কাগজের সাহায্যে বন্ধ করে দিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 10 মিনিট ভাপে সেদ্ধ করে নিয়েছি। আর পিঠাগুলো এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। সাথে সাথে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। তুলে সার্ভ করার পর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা আকর্ষণীয় এবং লোভনীয় লাগছে। সহজ পদ্ধতিতে সুজির রোল পুলি পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রথমেই সুজির ডো তৈরি করার জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ নিয়েছি। আগের পুরটা দিয়েই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে এবার দুধটাকে ভালো করে জাল করে বলক তুলে নিব। আর বলক ওঠার পর আরও 5 মিনিটের মতো আমি দুধটাকে ভালো করে জাল করে নিয়েছি। আরও ভালো করে জাল করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ সুজি। যেহেতু আমি 2 কাপ লিকুইড দুধ ব্যবহার করছি সেক্ষেত্রে দুধের অর্ধেক পরিমাণ মানে 1 কাপ পরিমাণ সুজি ব্যবহার করেছি। সুজিটা দেওয়ার পর সাথে সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে যাতে কোনো ধরনের লাম্পস বা দলা না থাকে। তো খুব দ্রুতই কিন্তু এই মিশ্রণটা অনেক বেশি আঠালো হয়ে এরকম একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। এই মিশ্রণটাকে আমি স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মথে নিয়েছি। এখন এটাকে এক সাইডে রেখে দিব কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। যখন এই ডোটা কিছুটা ঠান্ডা হয়ে হাতে ধরার উপযোগী হবে তখন বোর্ডের মধ্যে সামান্য একটু ঘি মাখিয়ে আমি এই ডোটা খুব ভালো করে মথে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 3টা ভাগে ভাগ করে নিব, কারণ এই পরিমাণ ডো দিয়ে 3টা রোল তৈরি করা যাবে পিঠার জন্য। এখন 2টা ভাগ এক সাইডে রেখে দিয়ে একটা ভাগ দিয়ে আমি একটা রুটি বেলে নিব। মোটা একটা রুটি বেলে নিতে হবে, তবে অনেক বেশি মোটা রাখা যাবে না। বেশি মোটা রাখলে কিন্তু পরবর্তীতে এই রোলটা ফেটে যাবে। তো মোটামুটি একটা পাতলাও না আবার অনেক বেশি মোটাও না, এরকম একটা রুটি আমি বেলে নিয়েছি। এখন এই রুটির উপরে আমি যে নারকেল আর গুড়ের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা উপরে বিছিয়ে দিচ্ছি। মোটামুটি পাতলা করে বিছিয়ে দিতে হবে, তবে খেয়াল রাখতে হবে কোনো অংশ যেন ফাঁকা না থাকে। তবে পুরোটা রুটি বেছানো যাবে না, চতুর্পাশে এরকম করে ফাঁকা থাকবে। এবার এক সাইড থেকে এটাকে আমি রোলের মতো করে ভাঁজ দিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে ভেতরে যেন কোনো ধরনের বাতাস না থাকে, সেই সাথে এটা যেন লুজ না থাকে। যতটা সম্ভব টাইট করে এটাকে রোল করে নিতে হবে। তারপর 2টা মাথা এভাবে করে সিল করে দিচ্ছি যাতে করে পুরোটা বের হয়ে যেতে না পারে। এবার এভাবে করে সবগুলো তৈরি করে নেওয়ার পর এগুলোকে আমি ভাপে সেদ্ধ করে নিব। এরকম একটা স্টিমারের মধ্যে আমি দিয়ে দিয়েছি।
চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে মাত্র 7 থেকে 8 মিনিটের মতো ভাপে সেদ্ধ করে নিলেই হবে। আর এখন এগুলো রেডি হয়ে গেছে। এখন গরম গরম থাকা অবস্থায় আমি এগুলোকে কেটে নিচ্ছি, কারণ এই পিঠাগুলো গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। তবে ঠান্ডা হওয়ার পরও এই পিঠাগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে না, একদমই নরম তুলতুলে থাকবে আর খেতেও ভালোই লাগবে। ঘরে চালের গুঁড়া না থাকলে হঠাৎ পিঠা খেতে ইচ্ছে করলেও কিন্তু খুব সহজে এই পিঠাগুলো আপনারা তৈরি করে খেতে পারেন। চালের গুঁড়া দিয়ে তৈরি রোল ভাপা পিঠার রেসিপির লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সেটাও দেখে নিতে পারবেন। সব শেষে পুরভরা রসপাকন পিঠা তৈরি করব। এবারে ময়দার ডো তৈরি করার জন্য চুলায় একটা প্যানে আমি 2.5 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়েছি, আর এই দুধটা আমি আগে জাল করে নিয়েছিলাম। এখন জাল করে দুধটাতে বলক তুলে নিব। তার আগে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ঘি এবং 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যখন দুধটা খুব ভালো করে বলক উঠবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2.5 কাপ পরিমাণ ময়দা। ময়দার পরিবর্তে ভালো মানের আটাও ব্যবহার করা যাবে। দুধ যে কাপ দিয়ে মেপে দিয়েছি সেই একই কাপ দিয়ে কিন্তু 2.5 কাপ অর্থাৎ দুধের সম পরিমাণ ময়দা এখানে দিয়েছি। এবার ঢেকে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়াম লোতে করে দিয়ে 5 মিনিটের মতো আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে চুলাটা অফ করে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের ডোটা কিন্তু হয়ে গেছে। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। পুরোপুরি ঠান্ডা করব না, কুসুম গরম অবস্থায় এটাকে নিয়ে আসব। এটা ঠান্ডা হতে হতে আমরা শিরাটা তৈরি করে নিব। এর জন্য একটা প্যানে 2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। 2 কাপ চিনির জন্য এখানে আমি 1.5 কাপ পানি ব্যবহার করছি। শিরাতে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে আমি 3টা এলাচ ব্যবহার করেছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নেওয়ার পর যখন শিরাটার মধ্যে বলক চলে আসবে, বলক ওঠার পর থেকে আরও প্রায় 6 থেকে 7 মিনিটের মতো আমি শিরাটা জাল করে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। আর এরই মধ্যে শিরাটা কমপ্লিটলি কুক হয়ে যাবে আর শিরাতে আঠালো একটা ভাব চলে আসবে। তবে এই শিরাটা অনেক বেশি পাতলা থাকবে না, আবার অনেক বেশি গাঢ়ও করে ফেলা যাবে না, মোটামুটি ঘনত্বের একটা শিরা তৈরি হবে। তো শিরাটা আমার রেডি হয়ে গেছে। এখন শিরাটাকে আমি এক সাইডে রেখে দিব। আর ওদিকে আমি যে ময়দার ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি কুসুম গরম অবস্থায় চলে এসেছে। এই অবস্থায় এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি, নর্মাল টেম্পারেচারে থাকা ডিমটা ভেঙে খুব ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নিব। গরম অবস্থায় ডিমটা মেশাতে যাবে না, তাহলে কিন্তু ডিমটা জমে যাওয়ার চান্স থাকে। এবার ভালো করে মথে নিয়ে আমি একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডো থেকে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে প্রথমে আমি এরকম করে শেপ দিয়ে দিচ্ছি। এরকম করে কয়েকটা তৈরি করে নেয়ার পর তারপর আমি পিঠার ফাইনাল শেপ দিয়ে দিব। এগুলো তৈরি করে নিলে পিঠাটা তৈরি করতে অনেক বেশি সুবিধা হয়, তাই কয়েকটা এরকম করে তৈরি করে নেয়ার পর তারপর এরকম একটা তেল ছাঁকনি নিয়েছি। এখন এই তেল ছাঁকনির মধ্যে মানে পিছন অংশটাতে এভাবে চেপে চেপে আমি ডিজাইনটা করে নিয়েছি। এটা আসলে আপনারা দেখেই বুঝতে পারবেন ভালো করে লক্ষ্য করলে। তো মাঝখানে এভাবে অল্প পরিমাণে নারকেলের পুর দিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার সাইড থেকে এভাবে টেনে এনে সিল করে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে পিঠাটা যেন ভেঙে না যায়, খুব সুন্দর করে কাজটা করতে হবে। খুব ভালো করে সিল করতে হবে যাতে করে তেলে ভাজার সময় এটা ফেটে বা খুলে না যায়। তো পিঠাতে খুবই সুন্দর একটা ডিজাইন সৃষ্টি হয়েছে। এখন এটাকে আরও একটু সুন্দর করার জন্য একটা শাসলিক অথবা কাবাব কাঠির সাহায্যে মাঝ বরাবর একটু গর্ত করে দিয়েছি। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। এটা আপনারা কয়েকবার দেখলেই বুঝতে পারবেন যে পিঠাটা কত সহজে তৈরি করে নেওয়া যায়। আর এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আর সবগুলো পিঠা তৈরি করার পর এগুলোকে আমি তেলে ভেজে নিব। তো সবগুলো পিঠা তৈরি করে নেওয়ার পর এখানে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। এবার পিঠাগুলো তেলে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর পিঠাগুলো ছেড়ে দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পিঠাগুলো গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। প্রথম অবস্থায় পিঠাগুলো নাড়াচাড়া করা যাবে না। যখন পিঠার উপর অংশটা কিছুটা ক্রিস্পি হয়ে আসবে তখন উল্টে পাল্টে পিঠাগুলোকে এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো এখানে এক বেজ ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে তুলে নিয়ে সাথে সাথে এগুলোকে আমি ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিব। পিঠাগুলো গরম থাকা অবস্থায় কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে। তারপর 1 থেকে 1.5 মিনিটের মতো শিরার মধ্যে পিঠাগুলোকে নেড়ে চেড়ে শিরাটা ঝরিয়ে তুলে নিতে হবে। আর এই পিঠাগুলো খুব দ্রুতই শিরাটা সোপ করে নেয়। এই পিঠাতে প্রচুর পরিমাণ রস ঢুকে পিঠাটা একদম রসে টসটসা হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। ঘরে চালের গুঁড়া না থাকলেও হঠাৎ পিঠা খেতে ইচ্ছে করলে ময়দা দিয়ে এই মজার পিঠাটা তৈরি করে খেতে পারেন। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।